জনজোয়ারে ভাসছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। কিন্তু প্রধানমন্ত্রী থাকবেন কোথায় সেই নিয়ে জল্পনা এখন থেকেই শুরু হয়ে গেছে। এই তিনটে থাকার জায়গার মধ্যে আপাতত যে কোনো একটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে থাকার জন্য আবেদন জানাবে প্রশাসন। স্বাধীনতার পর থেকে যারাই বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছেন তাদের ঠিকানা ছিল, অলিখিত ঠিকানা ছিল গণভবন। যিনিই প্রধানমন্ত্রী হন না কেন তিনি থাকবেন কোথায়, প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে। ইতিমধ্যেই তিনটে জায়গা নিশ্চিত করে ফেলা হয়েছে। নমস্কার, আমি সুচারু, আর আজকের প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। জনজোয়ারে ভাসছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। ভূমিধস বিজয় যাকে বলা যেতে পারে। প্রত্যাবর্তনেই যখন লেখা ছিল যে প্রত্যাবর্তনের মাধ্যমেই হবে পরিবর্তন, আর সেটাই বোধহয় হলো বাংলাদেশে। 17 বছর পর বাংলাদেশে আবেগ নিয়ে ফিরেছিলেন তারেক রহমান। বাংলাদেশের মাটি ছুঁয়ে প্রণাম করে বলেছিলেন, আই হ্যাভ আ প্ল্যান। আর সেই প্ল্যান কি সেটা জানতে চেয়েছিল মানুষ। মন খুলে কথাও বলেছিলেন তারেক রহমান। শুধু বলেছিলেন ভোটটা সময় বুঝে ঠিক জায়গায় দিতে হবে, আর মানুষ সেটা দিলও বটে। হাত ভরে আশীর্বাদ পেলেন তারেক রহমান। ধানের শীষের জয় জয়কার বাংলাদেশের সর্বত্র। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এখন সরকার গড়ার পথে বিএনপি। কিন্তু প্রধানমন্ত্রী থাকবেন কোথায় সেই নিয়ে জল্পনা এখন থেকেই শুরু হয়ে গেছে। নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান থাকবেন কোথায়? অনেকে হয়তো এই প্রশ্ন শুনে ভাবছেন, এ আবার কি প্রশ্ন, দেশের প্রধানমন্ত্রী থাকবেন কোথায়? আগে হ্যাঁ, কারণ এটা কিন্তু অনেক আগে থেকেই নির্বাচন হওয়ার যে পর্ব, সেই নির্বাচন হওয়ার অনেকটা আগে থেকেই বাংলাদেশের প্রশাসন ভাবতে শুরু করেছিল। বিশেষ করে পূর্ত এবং গৃহ মন্ত্রণালয় তারা ভাবতে শুরু করেছিল যে স্বাধীনতার পর থেকে যারাই বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছেন তাদের ঠিকানা ছিল, অলিখিত ঠিকানা ছিল গণভবন। কিন্তু সেই গণভবন জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে আর প্রধানমন্ত্রীর বাসভবন নয়, সেটা আগামীতে পরিণত হতে চলেছে জুলাই অভ্যুত্থানের স্মৃতিকে মনে রেখে একটি জাদুঘরে পরিণত হতে চলেছে সেই গণভবন। সকলের জানা যে জুলাই গণঅভ্যুত্থানের সময় গণভবনের অবস্থা কি হয়েছিল। ফলে এই কারণেই গৃহ মন্ত্রণালয় এবং পূর্ত দপ্তরকে ভাবতে হচ্ছিল যে যিনিই প্রধানমন্ত্রী হন না কেন তিনি থাকবেন কোথায়, প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে। ইতিমধ্যেই তিনটে জায়গা নিশ্চিত করে ফেলা হয়েছে এবং আরেকটি বিকল্প জায়গা, সেখানে জমি ইতিমধ্যেই দেখা হয়েছে। সেখানে আধুনিক প্রযুক্তিকে মেনে প্রধানমন্ত্রীর বাসভবন নির্মাণ করা হবে, তবে সেটা তৈরি হতে 2.5-3 বছর লাগবে। তাহলে এই 2.5-3 বছর দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি থাকবেন কোথায়? আর সে কারণেই তিনটে জায়গা নিয়ে ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু হয়েছে। প্রথমটি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় অতিথি আবাস, অর্থাৎ যমুনা। যে যমুনাতে এতদিন পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি বসে কার্যপ্রণালী চালাচ্ছিলেন, সেই রাষ্ট্রীয় আবাসিকই এবার প্রধানমন্ত্রীর বাসভবনে পরিণত হবে। যমুনা কি এবার প্রধানমন্ত্রীর থাকার ব্যবস্থা সেখানে করা হবে? কারণ এমনিতেই যমুনার সিকিউরিটি সিস্টেম অত্যন্ত ভালো, হাই সিকিউরিটি সিস্টেম রয়েছে যমুনাতে, এবং একজন প্রধানমন্ত্রী থাকার জন্য আদর্শ বলা যেতে পারে। ফলে এই জায়গাটাও কিন্তু ভাবা হচ্ছে যে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর, শপথ নেওয়ার পর এই যমুনা থেকেই তিনি
তার প্রধানমন্ত্রী হিসাবে যাত্রাটা শুরু করবেন কিনা, অর্থাৎ প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে এই যমুনা পরিণত হবে কিনা, সেটা কিন্তু ইতিমধ্যেই ভাবনা চিন্তা শুরু হয়ে গেছে। এছাড়াও প্রশাসন আরও দুটি জায়গার কথা ভাবছে, সেটা হলো এই পার্লামেন্ট যে ভবন, ঠিক তার পাশেই স্পিকারের যে বাসভবন, সেই স্পিকারের বাসভবনটাও অনেকটা জায়গা জুড়ে সেখানটাতেও প্রধানমন্ত্রীর বাসভবনের ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু মাথায় রাখতে হচ্ছে যে দেশের প্রধানমন্ত্রী হওয়া মানেই প্রায় 400 থেকে 500 সিকিউরিটি অফিসিয়ালস, সরকারি আধিকারিকরা, যারা কিন্তু প্রধানমন্ত্রীর বাসভবনেই পোস্টিংয়ে থাকবেন। ফলে একটা বিশাল কর্মকাণ্ড, বিশাল লোকজনের ব্যাপার। ফলে স্পিকার যেখানে থাকতেন এই জায়গাটাতে প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি করে সেটাকে তারেক রহমানকে থাকার ব্যবস্থা করা যাবে কিনা, সেটাও কিন্তু দ্বিতীয় বিবেচনায় রয়েছে। যমুনার পর দ্বিতীয় বিবেচনায় এই ভবনটি রয়েছে স্পিকারের বাড়ি বা ঠিক সংসদ ভবনের মধ্যেকার অংশে। আরেকটি অংশ, সেটি অনেকটা জায়গা জুড়ে রয়েছে ডেপুটি স্পিকারের বাসভবন, সেটাকেও প্রধানমন্ত্রীর বাসভবনে পরিণত করা যায় কিনা আগামী 2-2.5 বছরের জন্য সেটা দেখা হচ্ছে। আবার মাথায় রাখতে হবে, প্রধানমন্ত্রী হওয়া মানেই তার যে হাই সিকিউরিটি অফিসিয়ালস থাকবে এবং সেই হাই সিকিউরিটি অফিসিয়ালসের সঙ্গে আরও বহু মানুষজন থাকবেন, সরকারি আধিকারিকরা থাকবেন, সেনা থাকবে এবং তার ব্যক্তিগত রক্ষী যারা থাকবেন, দেহরক্ষী তারা থাকবেন। ফলে এই গোটা বিষয়টাকে মাথায় রেখে এই যে অতীতে যেটা ডেপুটি স্পিকারের বাসভবন ছিল, সেটা কি প্রধানমন্ত্রীর বাসভবনে পরিণত করা যায়, যাতে অনায়াসেই ডেপুটি স্পিকারের যে বাসভবন ছিল সেটা যদি প্রধানমন্ত্রীর বাসভবন হয়ে যায়, তাহলে ওখান থেকে মিনিট খানেকের মধ্যেই সংসদ ভবনে প্রবেশ করতে পারবেন তারেক রহমান। এটাও ভাবা হচ্ছে, মানে অত্যন্ত ফ্রিকোয়েন্টলি ট্রান্সপোর্ট সিস্টেমটা করা যাবে। তার কনভয় অনায়াসেই মানে 1 থেকে 2 মিনিটের মধ্যেই সংসদ ভবনে ঢুকে যাবে। ফলে এই ভাবনাটা ভাবা হচ্ছে। একদিকে হচ্ছে যমুনা, একদিকে হচ্ছে স্পিকার, আর আরেকদিকে হচ্ছে ডেপুটি স্পিকার। এই তিনটে যে জায়গা থাকার জায়গা রয়েছে, এই তিনটে থাকার জায়গার মধ্যে আপাতত যে কোনো একটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে থাকার জন্য আবেদন জানাবে প্রশাসন, এবং সেটাই এখন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন হিসাবে গড়ে তোলা হবে। কিছু ফাংশনাল চেঞ্জ, কিছু স্ট্রাকচারাল চেঞ্জ করে নিরাপত্তা বেষ্টনী নিশ্চিত করে তারপর তারেক রহমানকে জানানো হবে যে এটাই আপনার প্রধানমন্ত্রীর বাসভবন। যতক্ষণ পর্যন্ত যে বিকল্প জমিটার কথা আমরা বাংলাদেশে বলেছি যে পূর্ত দপ্তর ইতিমধ্যেই সেই জমি দেখে কাজকর্ম শুরু হয়েছে, তবে সেই আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ প্রধানমন্ত্রীর বাসভবন তৈরি হতে 2.5-3 বছর সময় লাগবে। কারণ এতদিন পর্যন্ত স্বাধীনতার পর থেকে প্রায় টানা এই গণভবন, শেরপুরের এই যে গণভবন, এই গণভবন কিন্তু ছিল প্রধানমন্ত্রীর বাসভবন। ফলে সেই গণভবন শেষ, কারণ সেটা জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিতে জাদুঘরে পরিণত হচ্ছে। ফলে তারেক রহমানকে হয় যমুনা, নয় ডেপুটি স্পিকার অথবা স্পিকারের যে ভবনটি রয়েছে সেটা প্রধানমন্ত্রীর বাসভবনে পরিণত করা হবে, যদি তারেক রহমান সম্মতি দেন এবং প্রশাসন সেই কোঅর্ডিনেশন, সেই সমন্বয়ের কাজ করে নতুন নির্বাচিত প্রধানমন্ত্রীকে তার যথাযোগ্যভাবে তার যে বাসস্থান বা বাসভবন সেটাতে তারা শিফট করিয়ে দেবেন, যাতে করে সংসদ ভবন থেকে প্রধানমন্ত্রীর বাসভবনের দূরত্ব অনেকটা কম থাকে এবং অনেক অল্প সময়ের মধ্যেই সংসদের কার্যপ্রণালীতে যাতে ঘন ঘন অংশ নিতে পারেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। যেভাবে খালেদা জিয়ার মৃত্যুর পর সেই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে তারেক রহমান নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন, ম্যাজিক ফিগারের থেকেও অনেক বেশি আসন বিএনপি পেয়েছে এবং বিএনপির নেতৃত্বাধীন এই জোট বাংলাদেশের সরকার গঠন করতে চলেছে। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বাসভবনটা একটা গুরুত্বপূর্ণ নজর প্রশাসনের কাছে, কারণ শপথ নেওয়ার পরেই